আরো একটা গুণ যেটা থাকলে মানুষ মানুষকে ভালোবাসে, সেটা হলো জ্ঞানের কারণে। মানুষ যতই কালো হোক, কুৎসিত হোক, বেটে হোক, হাত পা নোংরা, কিন্তু তার মধ্যে যদি জ্ঞান থাকে, এই মানুষকে মানুষ মাথার মুকুট বানায় রাখে। এটা তার সৌন্দর্যের কারণে না, বরং তার জ্ঞানের কারণে মানুষ তাকে ভালোবাসছে। এবার একটু আমরা শুনি আমাদের রসূল কি পরিমাণ জ্ঞানী ছিলেন, আল্লাহ তাকে কি পরিমাণ জ্ঞান দান করেছেন। ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতীতু উলুমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে জ্ঞান দান করা হয়েছে। কি পরিমাণ জ্ঞান আমাকে দান করা হয়েছে? বলে উলুমাল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু ঘটবে এই সব কিছু জ্ঞান আমার আল্লাহ আমাকে দান করেছে। মুহাদ্দিসিন ইকরাম উলুমাল আউয়ালিন ওয়াল আখিরিন এর ব্যাখ্যা করে বলেন, আব্বাজার আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীকে যে পরিমাণ জ্ঞান দান করা হয়েছে, সমস্ত নবীকে যে পরিমাণ মুজিজা দান করা হয়েছে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত নবীর জ্ঞান একত্রিত করলে যে পরিমাণ হবে, এর চাইতেও বেশি জ্ঞান দান করা হয়েছে। আল্লাহ রাসূল কেমন জ্ঞানী ছিলেন তার একটা দৃষ্টান্ত নেই। একদিন এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 4টা অপরাধ করি। 1 নাম্বার আমি চুরি করি, 2 নাম্বার আমি জিনা করি, 3 নাম্বার আমি নেশা করি, 4 নাম্বার আমি মিথ্যা কথা বলি। ওগো আল্লাহর রাসূল, আপনার কথায় আমি গুনাহ ছেড়ে দিব, তবে একত্রে এই 4 রকমের গুনাহ আমি ছাড়তে পারবো না। আমি একটা একটা করে গুনাহ ছেড়ে দেব। আপনি আমাকে বলে দেন আমি কোন গুনাহটা আগে ছাড়বো। আল্লাহর রাসূল জ্ঞানের পরিচয় দিচ্ছেন। জ্ঞানের পরিচয় দিয়ে বলেন, সাহাবীরে, একসাথে তোমার 4 রকমের গুনাহ ছাড়তে হবে না, একটা গুনাহই তুমি ছাড়বা, সেটা হলো আজ থেকে আর কখনো তুমি মিথ্যা কথা বলবা না। আর বাকি 3টা তুমি করতে পারবা, তবে প্রকাশ্যে যদি করো তাইলে কিন্তু শাস্তি দিব। যা করতে চাও গোপনে গোপনে করবা। আর একটা গুনাহ ছাড়বা, সেটা হলো মিথ্যা বলতে পারবা না। তার মানে তুমি যদি চুরি করতে চাও গোপনে করতে পারবা, প্রকাশ্যে যদি করো তাহলে তোমার হাত কাটা যাবে। জিনা করতে চাইলে গোপনে করতে পারবা, প্রকাশ্যে করলে পাথর মেরে তোমাকে হত্যা করা হবে। মদ পান করতে চাইলে গোপনে করবা, প্রকাশ্যে করলে তোমাকে 80 দৌড়া বেত্রাঘাত করা হবে। এইগুলা তুমি গোপনে গোপনে করবা, আর একটা গুনাহ ছাড়বা, তুমি গুনাহ করতে পারবা না। সাহাবী মহা খুশি, বাড়িতে চলে গেছে। এবার যখন সূর্য ডুবে গেছে, গুনার প্রবণতা তৈরি হয়েছে, এবার যাবে চুরি করতে। চুরি করতে গিয়ে হঠাৎ তার মনে পড়েছে, আল্লাহর নবী আমাকে বলেছে চুরি করবা, গোপনে করবা, প্রকাশ্য করলে শাস্তি দিব। কিন্তু আমি যদি চুরি করি আর আগামীকাল সকালে আমি যদি নবীর দরবারে যাই, নবী যদি আমাকে জিজ্ঞেস করে গত রাতে তুমি চুরি করেছো কিনা, আমি ওয়াদা করেছি মিথ্যা বলবো না, তাহলে তো সত্যটা যদি বলে দেই আমার হাত কাটা যাবে না, চুরি করা যাবে না। ফিরে আসছে, এবার গেছে জেনা করতে, জেনা করবে, এমন সময় তার ভয়। আল্লাহ রাসূল বলেছে গোপনে করতে, কিন্তু আগামীকাল সকালে যদি আমাকে জিজ্ঞেস করে গতকাল রাতে জেনা করেছো কিনা, আমি তো ওয়াদা করেছি মিথ্যা বলবো না, সত্য
সত্যটা যদি বলি তাইলে তো আমার উপরে পাথরের শাস্তি আসবে, না জেনাও করা যাবে না। এবার গেছে নেশা করতে, মদ্যপান করতে। এবার এখানে গিয়েও এই একই চিন্তা, সকালে যদি রসুলের জিগায় তুমি কি রাতের বেলায় মদ পান করেছো, আমি যদি মিথ্যা বলি তাহলে ওয়াদার খেলাফ হয়ে যাবে, মিথ্যা বলবো না। সত্যটা যদি বলে দেই মদপানের যে শাস্তি ওইটা আমার উপরে প্রয়োগ হবে, না না আমি মদ পান করবো না। পরের দিন সকালবেলা আল্লাহ নবীর কাছে গিয়ে বলে, ওগো আল্লাহর রাসূল, আপনি এত জ্ঞানী, আপনার জ্ঞান এত প্রশস্ত, দুনিয়ার ডাক্তারের কাছে গেলে একটা রোগের কারণে 4 রকম 5 রকমের ওষুধ লাগায়, কিন্তু আপনি এমন একজন ডাক্তার, আমার 4টা রোগের কারণে আপনি একটা ওষুধ দিয়েছেন, আপনার এক ওষুধে আমার 4 রকমের রোগ ভালো হয়ে গেছে। একটা ওষুধ দিছে, মিথ্যা কথা বলা যাবে না, আর বাকি 3টা নিজে থেকেই ছেড়ে দিছে। তো এটা থেকে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি পরিমাণ জ্ঞান দান করেছিলেন। তাহলে মুসলমান, আমরা যদি জ্ঞানের কারণে কাউকে ভালোবাসতে চাই, এক্ষেত্রে আমাদের নবী সবার উপরে তার জ্ঞান সবচাইতে বেশি। অতএব জ্ঞানের দিকে তাকিয়ে ভালোবাসতে হলে আমাদের রাসূলই সর্বপ্রথম সবচাইতে বেশি ভালোবাসা পাওয়ার হকদার, ঠিক কিনা বলে?